হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব তালগড়া পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই দেখে নিচ্ছি এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এটি তৈরি করতে মেইন উপকরণ এখানে আমরা তালের পাল্প নিয়ে নিয়েছি, এটা প্রয়োজন মতো লাগবে। এখানে নিয়ে নিয়েছি নারিকেল, এখানে 2 কাপের মতো নারিকেল আছে। গুড় নিয়ে নিয়েছি, এটা স্বাদ মতো লাগবে। আর এখানে চালের গুঁড়ো আছে, এখানে চালের গুঁড়ো আছে প্রায় 5 কাপের মতো। কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়ে দিছি, এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। দিয়ে দিচ্ছি তালের পাল্প, এটা আমরা প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুড়, এখন অপেক্ষা করব গুড়টা গলে আসা পর্যন্ত। আমরা এটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিব। তো ফিরে আসছি গুড়টা গলে আসার পরে। গুড়টা গলে এসেছে, এখন আমরা এর ভিতরে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটাকে সিদ্ধ করে নেড়ে তুলে নিব। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের আটার ডোটা তৈরি হয়ে গেছে, আমরা এখন এটাকে একটা প্লেটের ভিতরে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব। আমাদের ডোটা রেডি। এখন আমরা এর সাথে নারকেল অ্যাড করব। নারকেলগুলো এর সাথে দিয়ে ভালোভাবে মথে নিব। আমাদের পিঠার ডো মথে নেওয়া হয়ে গেছে, এখন এর থেকে আমরা এক এক করে পিঠা তৈরি করে নিব। এখন আমরা অল্প অল্প ডো নিয়ে পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন, এভাবে আমরা পিঠাগুলো তৈরি করব। তো আমি আরও 2-1টা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এভাবে সবগুলো পিঠে তৈরি করে ফিরে আসছি। আমাদের পিঠেগুলো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এগুলোকে নিয়ে কিচেনে চলে যাচ্ছি। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে একটা প্যান বসিয়ে এতে পানি দিয়ে দিছি, পানিটা ফুটে আসছে। এখন এর উপরে পিঠাটা বসিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে এটাকে আমরা 20 মিনিট সেদ্ধ করতে দিয়ে দিব। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের তালগড়া পিঠা রেডি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। এখন আমরা এটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের তালগড়া পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।